সি প্রোগ্রামে বাংলা ভিডিও টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ কনক হোসেন। আজকে আমরা কথা বলবো অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে। ডিসপ্লেতে দেখা যাচ্ছে যেগুলো আমি লিখে রেখেছি সেগুলোই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এখানে আছে ইজিক্যাল টু, প্লাস ইজিক্যাল টু, মাইনাস ইজিক্যাল টু, মাল্টিপ্লিকেশন ইজিক্যাল টু, মডুলো ইজিক্যাল টু, ডিভাইডেড ইজিক্যাল টু। আর নিচের লাইনে যেগুলো আছে সেগুলো হচ্ছে ইনক্লুড বিটওয়াইজ অপারেটর। বিটওয়াইজ অপারেটর বলতে এখানে আছে অ্যান্ড, অর, এক্সর। তো এখানে আছে অ্যান্ড ইজিক্যাল টু, দেন আছে অর ইজিক্যাল টু, দেন আছে এক্সর ইজিক্যাল টু। তো আসলে আমরা উপর যেগুলো আছে প্লাস মাইনাস গুণ ভাগ এবং মডুলো, এগুলো আসলে সম্পূর্ণ অ্যাথমেটিক অপারেটর। আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা অ্যাথমেটিক অপারেটর নিয়ে কাজ করছি এবং দেখছি অ্যাথমেটিক অপারেটর কীভাবে কাজ করে। কিন্তু নিচে যেগুলো আছে অ্যান্ড অর আর এক্সর, তো এই অ্যান্ড অর এক্সর বিটওয়াইজ অপারেটর, আমরা বিটওয়াইজ অপারেটর নিয়ে এখনও কোনো কাজ করি নাই। সেহেতু আমরা এই নিচের এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর সেগুলো নিয়ে এখনও কাজ করবো না। পরবর্তী টিউটোরিয়ালে যখন আমরা বিটওয়াইজ অপারেটর নিয়ে কাজ করব তখন আমরা দেখব যে অ্যাসাইনমেন্ট অপারেটর কীভাবে বিটওয়াইজ অপারেটর নিয়ে কাজ করে। তো এখন আমরা যেগুলো দেখবো এই টিউটোরিয়ালে সেগুলো হচ্ছে প্লাস মাইনাস গুণ ভাগ মডুলো উইথ অ্যাসাইনমেন্ট অপারেটর। আচ্ছা, তো আমরা এখন প্রথম এক্সাম্পলে চলে যাই। প্রথম এক্সাম্পল হচ্ছে আমরা ইজিক্যাল টু, আমরা ইজিক্যাল টু সমান যেটা বুঝি সেটা হচ্ছে কোনো কিছু অ্যাসাইন করা। অ্যাসাইন করা বলতে আমরা একটা সম্পূর্ণ কোড লিখি, কোড লিখলে আমরা সম্পূর্ণ বুঝতে পারবো। studio dot is and int মেইন ফাংশন এখান থেকে আরম্ভ হবে। আচ্ছা, তো রিটার্ন 0। তো এখানে আসলে কোনো কিছু অ্যাসাইন করা বলতে কী বোঝায়? কোনো কিছু অ্যাসাইন করা বলতে বোঝায় যে আমরা ইন্টিজার নামে যে কোনো ধরনের একটা ডাটা টাইপের আন্ডারে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি। তো সেই ভ্যারিয়েবলের ভিতরে আমরা যে মানটা রাখবো সেটা হচ্ছে অ্যাসাইন করা। তো আমরা অ্যাসাইন করা বলতে বোঝায় যে কোনো ভ্যারিয়েবলের আন্ডারে কোনো মান রাখা, আর সে অ্যাসাইন করাটা ইন্ডিকেট করা হচ্ছে এই ইজিক্যাল টু অপারেটর দ্বারা। অর্থাৎ ইজিক্যাল টু অপারেটর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, আর ইজিক্যাল টু অপারেটর ইউজ করে আমরা কোনো কিছু অ্যাসাইন করব তার কোনো ভ্যারিয়েবলের আন্ডারে। তো এখানে আমরা দেখতেছি এর আন্ডারে আমরা 3 অ্যাসাইন করছি, অর্থাৎ এই পাশে যেটা থাকে, বাম পাশে যেটা থাকবে, বাম পাশে যেটা থাকবে সেটা হচ্ছে ভ্যারিয়েবল, এবং আমরা ডান পাশে সেই ভ্যারিয়েবলে তো ডান পাশে যা লিখি না কেন, এই অ্যাসাইনমেন্ট অপারেটর যদি মাঝখানে ইউজ করি তাহলে এই অ্যাসাইনমেন্ট অপারেটর তার ডান পাশের ভ্যালুটাকে তার বাম পাশে অ্যাসাইন করে দিই। অর্থাৎ আমরা এখন একে কল করলে পরে 3 পাবো, অর্থাৎ আমরা এ অর্থ হচ্ছে 3 আর 3 তো 3, তাই না? তো এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর ইজিক্যাল টুর কাজ। আমরা প্রিন্ট করে দেখতে পারবো %d, a। আমরা যদি এখন প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 প্রিন্ট হয়েছে। আমরা কিন্তু 3কে প্রিন্ট করি না, আমরা প্রিন্ট করছি একে, তারপরও 3 প্রিন্ট হয়েছে। কারণ কি, আমরা এই ইজিক্যাল টু ইউজ করার ফলে ডান পাশের যে ভ্যালুটা সেটা বাম পাশে অটোমেটিকলি অ্যাসাইন হয়ে গেছে। তো আচ্ছা, এখন আমরা দেখবো যে প্লাস ইজিক্যাল টু। আচ্ছা, আরেকটা জিনিস আমরা বলে নিই, আমরা জানি ইজিক্যাল টু সমান কি, কোনো কিছু অ্যাসাইন করার জন্য আমরা ইউজ করি। ঠিক একইভাবে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরের যে বাদবাকি যেই জিনিসগুলো নিয়ে কাজ করতে যাচ্ছি, তো সেইখানে হয় কি, সেখানে আমরা কোনো কিছু অ্যাসাইন করব, কিন্তু সেই অ্যাসাইন করার সময় আমরা কিছু কাজ করব, হতে পারে সেটা যোগ, হতে পারে সেটা বিয়োগ, অথবা গুণ ভাগ, আর অনেক কিছু। অর্থাৎ আমরা ইজিক্যাল টু অ্যাসাইন করার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু কাজ করব, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের সব থেকে গুরুত্বপূর্ণ একটা দিক। তো আমরা দেখবো যে সে কাজগুলো আমরা কীভাবে করব। তো সাপোজ আমরা যদি আমি এ নামে একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করছি, তো আমরা যদি এখন এই প্লাস ইজিক্যাল টু অপারেটরটা ইউজ করি, অ্যাসাইনমেন্ট অপারেটরটা ইউজ করি, তাহলে দেখি কী হয়। তাহলে আমরা এখানে লিখি এ প্লাস ইজিক্যাল টু 2। আচ্ছা, এটা লেখার মাধ্যমে কী হলো, এটা লেখার মাধ্যমে এই যে এ প্লাস ইজিক্যাল টু 2 লিখছি, আমরা জানি যে বাম পাশে যেটা থাকবে, ডান পাশের যে ভ্যালুটা সেটা বাম পাশের ভিতরে অ্যাসাইন হয়ে যায়। অর্থাৎ আমার তাহলে টু আমরা অলরেডি কোথায় গেছে, আমরা অলরেডি চলে গেছে এই বাম পাশে অলরেডি চলে গেছে বাম পাশে। আর বাম পাশে কি আছে, বাম পাশে হচ্ছে এ প্লাস আছে। এখন যদি ডান পাশে 2টা যদি এখন বাম পাশে অ্যাসাইন হয় তাহলে আমার কী হবে,
তাহলে এ প্লাস টু হবে, তাই না? তখন আমার মেন জিনিসটা কী দাঁড়াবে, এ ইজিক্যাল টু এ প্লাস টু, ইজিক্যাল টু এ প্লাস টু। তাহলে এটাই হচ্ছে কাজ, এটাই কাজ হচ্ছে যে আমার ডান পাশের যে ভ্যালুটা থাকুক না কেন সেটা আমার ইজিক্যাল টু দ্বারা হচ্ছে আমার বাম পাশে চলে আসে। আর বাম পাশে যদি এ প্লাস থাকে তাহলে জিনিসটা কী হলো, যে বাম পাশে ডান পাশের যে ভ্যালুটা সেটা বাম পাশে চলে আসলো, অর্থাৎ প্লাসের পরে এসে অ্যাসাইন হলো, তখন জিনিসটা কী হলো, এ ইজিক্যাল টু এ প্লাস টু হলো, তাই না? তো আমরা যদি এখন তাহলে কী হলো, তাহলে এখন আমরা যদি কোনো এর ভিতরে কোনো ভ্যালু রাখি সেটা হচ্ছে দুইয়ের সাথে যোগ হবে। তাহলে আমরা সাপোজ এর ভিতরে একটা ভ্যালু রাখি ইজিক্যাল টু টু, আমরা কেটে দিই। তো আমরা যখন এ প্রিন্ট করি তাহলে জিনিসটা কেমন হচ্ছে, যে এ প্রিন্ট করলে পরে আমরা জানি যে তাহলে জিনিসটা কি, এ ইজিক্যাল টু এ প্লাস টু, তাই না? তো এখন এতে কত মান আছে, এতে আছে 2 আছে, তো এখানে যদি আমরা 2 দিই তাহলে এ ইজিক্যাল টু 4 হয়, তাই না? তো এখন যদি আমরা যদি একটা প্রিন্ট করি তাহলে দেখি কত হয়। প্রিন্টের পার্সেন্ট ডি কমা এই যদি প্রিন্ট করি, ফোর হয়। তাহলে জিনিসটা বুঝতে পারছেন যে কীভাবে কাজ করতেছে। আবার আমি আরেকবার বলি, সেটা হচ্ছে কারণ একটা বুঝতে হলে আপনি সবগুলো বুঝতে পারবেন, কারণ সবগুলো সিমিলার কাজ করে। তো জিনিসটা হচ্ছে কি, আমরা যখন এখানে এ ইজিক্যাল টু টু ডিক্লেয়ার করছি, তাই না? তো এ এ প্লাস ইজিক্যাল টু টু অর্থ কী, এই টুটা তার ঠিক বাম পাশে চলে আসতেছে, অর্থাৎ কী হচ্ছে এ প্লাস টু, অর্থাৎ এ ইজিক্যাল টু এ প্লাস টু। অর্থাৎ আমরা যখন এর ভিতরে যখন কোনো মান রাখবো, আমরা সাপোজ এ ইজিক্যাল টু যদি এ প্লাস টু হয়, আমরা যখন এই ভিতরে কোনো মান রাখবো তখন কী হবে, সাপোজ এখানে 2 রাখলাম, কারণ আমরা 2 রাখছি পরে, ইজিক্যাল টু যখন 2 রাখবো তখন এ ইজিক্যাল টু টু প্লাস টু, অর্থাৎ যে মানটা রাখি না কেন সেটা কিন্তু প্রথমে আসবে। মানে আমরা এই পরবর্তী যে মানটা রাখবো ডান পাশে সেটা কিন্তু মানে প্লাসের পরে আসে অ্যাসাইন হবে, কোনো সময় 2 মানে এর আগে যাবে না, কারণ এর আগে গেলে পরে হয় না। কারণ আমরা যদি এর আগে যদি লিখি তাহলে জিনিসটা আর কি, এর যে নিয়মটা সেই নিয়মটা ফলো করে না। তো সেমভাবে আমরা এখন দেখব মাইনাস ইজিক্যাল টুর কাজ। মাইনাস ইজিক্যাল টুর কাজ আমরা যদি এখন এখানে মাইনাস দিয়ে দিই তাহলে দেখা যাক কী হয়, একই সম্পূর্ণ একইভাবে কাজ করবে। সেটা হচ্ছে এ ইজিক্যাল টু আমরা যদি এখানে তাহলে জিনিসটা কী হবে, টু চলে আসবে মাইনাসের আগে, অর্থাৎ এ মাইনাস টু, তাই না? তাহলে এখানে এ কত, টু, টু মাইনাস টু 0, দেখা যাক কত হয়, 0, দেখছেন? তো এখন আমরা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আর যদি আমরা মাথা চিন্তা ভাবনা যদি ভুল করা বলতে আমরা যদি চিন্তা করি যে এ সবসময় কিন্তু যেটা থাকবে সেটা কিন্তু তার আগে বলবে। এখন আমরা যদি চিন্তা করি যে এরকম হয় যে এ ইজিক্যাল টু, অনেক সময় এটা চিন্তা করে, সবাই চিন্তা করে ইজিক্যাল টু টু প্লাস এ, জিনিসটা কিন্তু ভুল, তাই না? জিনিসটা কিন্তু ভুল, কারণ টু কিন্তু এই পাশে আসতেছে, টু বাম পাশে আসতেছে। তো আমরা যদি এখানে লিখি যে টু প্লাস এ তাহলে তো হবে না, কারণ এরপরেই টু বসতেছে, এরপরে মাইনাস আসছে তারপর টু বসতেছে, এরপরে মাইনাস আসছে তারপর টু বসতেছে। তো এই জিনিসটা এইভাবে যদি লিখি তাহলে আমরা ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা যখন চিন্তা করব তখন আমাদের ভুল হবে। তাহলে জিনিসটা কেমন আসে, জিনিসটা আসে এরকম যে এ মাইনাস টু। আমরা যখন এরকম চিন্তা করি যে এ প্লাস টু, তাহলে এ মাইনাস টু, তাহলে আমাদের অনেক সময় আমরা যখন কাজ করবো তখন আমাদের কাজ করার সময় ভুল আসবে। তো আমরা সবসময় চিন্তা করবো যে সরি আগে ঠিক ছিল, ইজিক্যাল টু টু মাইনাস এ, এরকম কোনোভাবে চিন্তা করা যাবে না, চিন্তা করতে হবে এ মাইনাস টু, কারণ টু ঠিক মাইনাসের পর আসে অ্যাসাইন হবে, যাই লিখি না কেন সেটা অ্যাসাইন হবে। আমরা যদি এখন এখানে কোনো ভ্যারিয়েবল ইউজ করি, সাপোজ আমরা বি ভ্যারিয়েবল ইউজ করলাম, আর আমরা উপরে এখানে যদি একটা ভ্যারিয়েবল বি ইজিক্যাল টু টু রাখি তাহলেও আমার একই কাজ করবে, এই বি ঠিক মাইনাসের আগে যায় অ্যাসাইন হবে,
অর্থাৎ তখন কী হবে, a is equal to a minus b হবে 0। তো একইভাবে আমরা সিমিলারলিভাবে এখন আমরা গুণেরটা দেখব, গুণের কাজ কীভাবে করে। তো আমরা যদি এখানে গুণ দিয়ে দিই a ইন্টু বি, আর বি কত আছে, বি ইজিক্যাল টু 2 আছে, এ ইজিক্যাল টু 2 আছে, তাহলে এ ইন্টু ইজিক্যাল টু বি দিলে পরে তখন আমরা কী কাজ করবে, এই ঠিক বিটা চলে আসবে ইন্টুর আগে, অর্থাৎ তখন হবে এ ইজিক্যাল টু এ ইন্টু বি। এ কত আছে, 2 আছে, বি কত আছে, 2 আছে। আমরা একটু চেঞ্জ করে দিই, কারণ আমরা তো এই কাজ করছি। এখন এ আসছে কত, 4, বি আছে ইজিক্যাল টু 2, তাই না? তখন আমরা যদি গুণ করি তাহলে কী হবে, এ ইজিক্যাল টু এ ইন্টু বি, 4 ইন্টু 2 8। দেখা যাক কী হয়। তো আমরা এভাবে স্কোয়ার উপকারিতা হচ্ছে আপনার যে আমার আলাদা আলাদাভাবে যোগ বিয়োগ করা লাগছে। আমরা অ্যাসাইনের সময় যোগ করে দিচ্ছি, বা অ্যাসাইনের সময় বিয়োগ করছি, অ্যাসাইনের সময় গুণ করতেছি। এখন আমরা দেখব মডুলো দ্বারা আমরা কী জানি, মডুলো দ্বারা জানি যে কোনো কিছু রিমাইন্ডার, ভাগশেষ আমাদের দেয়, কোনো কিছু ভাগশেষ কত হবে সেটা আমাদের দেয়। তো আমরা যদি এখানে এই মডুলো চিহ্নটা দিয়ে দিই, এই মডুলো ইজিক্যাল টু বি, আর এখানে যদি 2 দিই তাহলে কী আসে দেখা যায়, ভাগশেষ 0, অর্থাৎ মডুলো দ্বারা ভাগশেষ প্রকাশ করবে এবং ভাগশেষ 0 সেটা আমার দেখাচ্ছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই মডুলো কিন্তু আমরা ইন্টিজার ছাড়া কোনো কিছুতে ইউজ করতে পারবো না। আমি যখন আমরা অ্যারিথমেটিক অপারেটরে কাজ করি তখন আমরা বলছি যে এই মডুলো চিহ্নটার কাজ কি এবং মডুলো কীভাবে কাজ করে, অর্থাৎ মডুলো ইন্টিজার ছাড়া কোনো কিছুতে কাজ করবে না। আর আমরা যদি এখানে সেমলিভাবে এখন ডিভিশনের কাজ করি, তো ডিভিশনের কাজটা কীভাবে করা যায়, ডিভিশনের কাজ এ ডিভিশন বি, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে কত হয় সেটা আমরা দেখব। এখন 2 দিয়ে ভাগ করলে 1 হয়। তো দেখা যাচ্ছে কীভাবে কাজ করতেছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তো অ্যাসাইনমেন্ট অপারেটর এভাবে কাজ করে। আমি আগে বলছি যে ইনক্লুড, বিটওয়াইজ অপারেটর, এগুলো হচ্ছে অর তারপর হচ্ছে অ্যান্ড অর আর এক্সঅর, অ্যান্ড অর আর এক্সঅরের কাজটা বিটওয়াইজের কাজ। তো বিটওয়াইজ নিয়ে আমরা যখন আলোচনা করি নাই, তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা বিটওয়াইজ নিয়ে আলোচনা করবো, তখন আমরা বিটওয়াইজ অপারেটরের কাজ দেখবো অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে। এর আগে আমরা দেখছি, এখন আমরা দেখলাম যে এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরের কাজ অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে দিয়ে। ধন্যবাদ, আশা করি বুঝতে পারছেন।